হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আফ্রিকা। যারা বিভিন্ন দেশে ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান, তো তাদের জন্য এই সুযোগটি রয়েছে। আপনি ইথিওপিয়া যেতে পারেন। তো ইথিওপিয়া আপনার কিন্তু আফ্রিকার একটা দেশ, মুসলিম দেশ। যেখানে সকল হালাল ফুডই পাওয়া যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার ঢাকা এয়ারপোর্টে আপনি কিন্তু বিভিন্ন দেশে যেতে গেলে তারা বাধা দিয়ে থাকে। তো আপনি যদি ইথিওপিয়া আফ্রিকাতে যান তারা কখনোই বাধা দেয় না, কারণ আফ্রিকা মানুষ আবার ফিরে আসে ব্যাক করে। আফ্রিকা কেউ থাকার জন্য যায় না। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তো আফ্রিকাতে গিয়ে আপনি যদি সাউথ আমেরিকাতে যেতে চান তাহলে আপনি এই পুরো ভিডিওটি দেখতে পারেন। তো সাউথ আমেরিকাতে কিন্তু বিশেষ করে ব্রাজিল আপনি যদি ভিসা নিতে পারেন, আর তো আপনি সাউথ আমেরিকা সবগুলো দেশ ঘুরতে পারবেন। আর আফ্রিকাতে কিন্তু ব্রাজিল কাছে, বিমান ভাড়া কম। তো আপনি কিন্তু এই সুযোগটি নিয়ে যেতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে যে দেশে আমরা আলোচনা করব আপনার সেটা হলো ইথিওপিয়া। এটি সহজেই ভিসা পাওয়া যায়। আপনি 3 দিনে অনলাইনে আবেদন করলে ভিসা পেয়ে যাবেন। আর মানে ফি খুবই কম, মাত্র আপনার $52 $60 কাছাকাছি। তো আপনি এটা দারুণ এই সুযোগটি নিতে পারেন। তো এখানে আবেদন করতে যে বিষয়গুলো লাগবে, তো সেগুলো আমি আপনাদের বলে দিই, তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো প্রথমে সূচিপত্রগুলো বলে নেই। প্রথমে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর রয়েছে আপনার যে একটা কভার লেটার লাগবে, আপনার একটা কভার লেটার, সিভি। সিভিটা আপনার প্রফেশনাল জন্য রাখবেন। আর একটা হলো ব্যাংক স্টেটমেন্ট। এগুলো থাকলে আপনি কিন্তু ইথিওপিয়ার ই ভিসা সহজেই নিতে পারবেন। তো কিভাবে আমি আপনার আবেদন প্রক্রিয়া আপনি দেখতে পারেন, ইচ্ছা করলে আমি দিয়ে দেবো লিঙ্ক সরাসরি। তো কিভাবে এই ডকুমেন্টগুলো রেডি করবেন সেগুলো আমি বলে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। প্রথমে আপনি একটা হোটেল বুকিং করতে হবে ইথিওপিয়াতে। তো সেটি আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। booking.com রয়েছে, agoda.com রয়েছে, এগুলো। আর আপনার অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে, তখন আপনি একটা হোটেল বুকিং করতে পারবেন। তারপর রেডি করে নেবেন একটা ট্রাভেল ইটিনারি। তো ট্রাভেল ইটিনারি ধরেন আপনি ইথিওপিয়াতে গিয়ে 10 দিন থাকবেন। তো 10 দিন আপনি কি করবেন, তো সেটির জন্য আপনাকে সকাল বিকাল দুপুর টোটাল একটা বর্ণনা দিতে হবে। তো সেই আপনার একটা রেডি করে নেবেন একটা ট্রাভেল ইটিনারি। তারপর আপনি দিতে পারেন এই একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন। ব্যাংক স্টেটমেন্ট নরমালি আপনি ডলার নিতে চেষ্টা করবেন। ধরেন আপনি ব্যাংক থেকে বলবেন যে আমার ব্যাংকে যে টাকা রয়েছে সেগুলো আপনি ডলারে দেখান। মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট ডলারে দিবে, তো তাহলে আপনার জন্য বিদেশি সবচেয়ে সহজ হয়। তো আশা করি বিষয়টি বুঝতে। আর সাথে করে আপনি মিনিমাম $1000 $1500 নিয়ে যাবেন, তাহলে আপনার কখনোই ঝামেলা হবে না, কোনো ইমিগ্রেশন নেই। আর আরেকটা বিষয় হলো আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার। তো কভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো কভার লেটার নরমালি লিখবেন আপনি ইথিওপিয়া কেন যেতে চান, এই 10 দিন থাকবেন, সেখানে কি কি করবেন, সংক্ষিপ্ত একটা বর্ণনা দিবেন। তারপর আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো এই যে আপনার যে বিভিন্ন ডকুমেন্ট লিস্ট রয়েছে সেই লিস্টগুলো তুলে ধরবেন। যেমন ধর আমি একটু বললাম ব্যাংক স্টেটমেন্ট, আপনার হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন টিকেট, তারপর দিয়ে দেবেন আপনার কভার লেটার, একটা সিভি, আপনার আপনার মানে যে ট্রেড লেটার থাকে সেটি আপনি উল্লেখ করতে পারেন। তারপর আপনি যদি ব্যবসায়ী হন, একটা আপনার এনওসি পেপার বা চাকরিজীবী এনওসি পেপার, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, এই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে আপনি লিখে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি। তারপর আপনি যেটা বলতে বললাম একটা মানে ফ্লাইট রিজার্ভেশন টিকেট নিয়ে নেবেন, মানে রাউন্ড ট্রিপ দেখাবেন। তো আপনি এটা অনলাইনে করতে পারেন। আর বর্তমানে ঢাকা থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স তারা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে। আপনি সহজে আফ্রিকা গেলে এই এয়ারলাইন্স ইউজ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো একটা আপনি সিভিটাকে রেডি করবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে রেডি করতে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, তারপর আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে। তাহলে আপনি এগুলো যারা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করে দিবেন, আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা দিবেন, আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর দিবেন আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, তারপর দিয়ে দিবেন আপনার যে বিষয়টি এটি হলো এই মানে আপনার মানে বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন আপনাদের হবি রয়েছে ট্রাভেলিং এর, সেই হবিটি দিয়ে দিবেন। তো আপনার মোটামুটি হয়ে গেল সবকিছু রেডি করা। এখন জাস্ট আপনি শুধু একটা বিমান টিকিট কাটবেন, কেটে আপনি এই ভিসাটি নিয়ে অনলাইনে আবেদন করবেন এই ডকুমেন্টগুলোর সাহায্যে। তারপর আপনার এই ভিসা দিয়ে দিবে। তো এই ভিসা আপনি পেমেন্ট করে দিবেন আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে। তারপর তারা আপনার মেইলে পাঠিয়ে দিবে। তারপর আপনি বিমান টিকিট কাটে সরাসরি যেতে পারবেন। তো বাংলাদেশ থেকে ইথিওপিয়া ফ্লাইট ভাড়া খুবই কম, 60,000 টাকার মতো। আপনি সুযোগটি নিতে পারেন যদি আপনি সাউথ আমেরিকার দিকে যাওয়ার মুভ করা থাকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় রেগুলার রিভিশন বিভিন্ন টিপস আমরা দিয়ে থাকি, তো সেগুলি সহজে আপনি পেতে পারেন। তো আর সাবস্ক্রাইব না করলে আপনার নিজেরই লস হতে পারে, কারণ আপনি পরবর্তী এই ইভেন্টগুলো মিস করবেন। আর আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমাকে আপনার অনেকে কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও ধরতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।